তুমি হচ্ছে লিসনার্স আর্টিস্ট, বুঝেছো? থ্যাংক ইউ। এরপর পারফর্ম করতে আসছে উত্তর দিনাজপুর ইসলামপুরের চকলেট বয় আয়ুষ। ओ आज मौसम बड़ा बेईमान है, बड़ा बेईमान है आज मौसम। ओ हो, आज मौसम आज मौसम। থ্যাংক ইউ সো মাচ। আয়ুষ, একবার আসবি? অসাধারণ অসাধারণ আয়ুষ, এত ভালো তোমার রেন্ডিশন, সব কিছু মিলিয়ে কি বলবো, আমার কিছু ভাষা নেই। হোয়াট আ সিঙ্গিং, হোয়াট আ সিঙ্গার ইউ আর। তোমাকে যত আমি দেখছি, তোমাকে মাঝে মধ্যে আমার মনে হয় তোমায় যদি না দেখে শুধু চোখ বুঝে তোমাকে শুনি শুধু, তার মধ্যে যে মজা আছে না, সেই মজাটা অদ্ভুত একটা মজা। যদিও এটা একটা অডিও ভিজুয়াল মাধ্যম, তোমাকে দেখতেও হবে, তোমার পারফরমেন্স কীরকম হচ্ছে সেটাও দেখতে হবে। কিন্তু তুমি হচ্ছে লিসনার্স আর্টিস্ট, বুঝেছো? তোমার গান একটা অন্ধকার ঘরে বসে বা একটা সকালবেলা একটা কফি খেতে খেতে শুনতে ইচ্ছে করবে আমার। থ্যাংক ইউ। গ্রেট খুব সুন্দর ডিসক্রিপশন করেছিস, লিসনার্স আর্টিস্ট, দ্যাটস আ বিউটিফুল Correct. থ্যাংক ইউ সো মাচ স্যার, মিনস আ লট স্যার, থ্যাংক ইউ। এর আগে এই স্টেজে যারা, এই সিজনের যারা বেস্ট পারফর্মার্স আমি বলেছিলাম, যাদের গান শুধু শুনলে চলে না, দেখতেও হয়, মানে দেখলে পরে মজাটা বাড়ে, সেই তালিকায় আমি আয়ুষকে রাখিনি। আমি 3 জনের নাম বলেছিলাম, তার মধ্যে আয়ুষ ছিল না। তখন মঞ্চে আরেকজন ছিল। তাতে কি এসে যায়? তাতে কিছুই এসে যায় না, ওটা একটা ডেসক্রিপশন। আয়ুষ যেখানে ওর খেলাটা দেখাবার বা ম্যাজিকটা দেখাবার, সেই জায়গায় ও ঠিক দেখিয়ে দেবে। কাজেই কে ওইখানে কী রকমভাবে পারফর্ম করলো সেটা বড় কথা নয়, কে আমাদের ওইখানে টেনে নিয়ে যেতে পারলো, সেই তো হ্যামলিনের বাঁশিওয়ালা। क्या बात। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট, থ্যাংক ইউ। পারফর্ম করতে আসছে দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। নিমুড়া 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 আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া লাए दो हाँ निमुड़ा ला दो हाँ निमुड़ा ला दो। What a performance, what spirit, what energy! এই জন্যই এটা সঙ্গীতের সেরা মঞ্চ। What an honor and privilege to be part of this. Absolutely amazing. আমার নাম সায়নী দাস, আমি সোদপুর থেকে আসছি। আমি আমার ছন্দনী ডান্স একাডেমির পক্ষ থেকে এসেছি, আমার সব স্টুডেন্টরাও আছে আমার সঙ্গে। বাহ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আরে একটু ওয়েলকাম, আচ্ছা handshake হ্যান্ডশেক করো করুন আগে। করুন। আপনি বলুন কিরম পারফরমেন্স হলো? ফাটাফাটি। ও বাবা, তো কার নাচ সবচেয়ে ভালো লাগলো? কৌশিকীদির নাচ আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কৌশিকীদি একবার একটু আগে নিচে যখন ছিলেন, তখন একবার একটু ঘাগড়া ঘুরিয়ে একবার একটু নাচ দেখিয়ে দিয়েছে। আমি একটু trial যাচ্ছি, দেখিয়ে আমি দিয়েছে। আপনাদের ডান্স একাডেমিতে আসছি, এই আমার জীবনের শেষ আশা নাচ শেখার। আমি আসছি। আমার মনে হয় না আপনার আসতে হবে। আমি ভাবলাম আপনি বললেন যে আমার মনে হয় না আপনার এসে কোনো লাভ হবে। রূপঙ্কর দা। দারুণ, খুব এনজয় করেছি, এক্সেলেন্ট, সুপার। থ্যাংক ইউ স্যার। গীতশ্রী, তোকে একদম ঐশ্বর্যা রায়ের মতো লাগছে রে। শেষ হয়ে গেল মিতা। তোর গাইতে গাইতে যা এক্সপ্রেশনস ছিল, কোনো অংশে কোনো অভিনেত্রীর চেয়ে এক চুলও কম নয়। মানে তোর চোখের মুখের এক্সপ্রেশনস অনেক বড় বড় নায়িকাদেরকে একদম স্ট্রেস দিয়ে দেবে রে। ফাটাফাটি, ভীষণ ভালো।
আর তুই এত ফ্রিলি এত মজা করে গানটা পুরোটা শেষ করেছিস না, ফ্যান্টাস্টিক। আমার অনেক ভালোবাসা নিস। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, তো আজকে আমার কাছে ভীষণ বিশেষ একটা দিন। এই তুমি টপ 4 অ্যানাউন্স করলে, আমার খুব ভালো লেগেছে। তো আজকে বাড়ি থেকে বাবা মা আসেনি, জানোই। তো তার হ্যাঁ, সাথে বাবা মাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরও দুজন মানুষ এসছেন আচ্ছা, যারা আমার কাছে ভীষণ বিশেষ। তো বিষয়টা হচ্ছে প্রথম দিনে তোমরা যেমন জেনেছিলে আমফান ঝড়ে আমার ঘরটা ভেঙে গেছিল। তো অলমোস্ট আমরা ঘর ছাড়াই হয়ে গেছিলাম। তো তখন আমার কাকু এবং কাকিমা, মানে আমার বাবার ছোটোবেলাকার বন্ধু এবং কাকিমা, তারা আমাদের ঠাঁই দেন, মাথার উপরে ছাদটা একটা ভরসা দিয়েছিলেন যে আমরা আছি। তো কাকু কাকিমা এসছেন এবং একটা বিশেষ কথা, সেটা হচ্ছে 2 বছর আমরা ওদের বাড়িতে থেকেছি, আমাদের থেকে কোনো রকম কোনো খরচা নেয়নি। বলেছে যা কিছু ইউজ করার কর, শুধুমাত্র ওর গানটা যাতে বন্ধ না হয়। তো এই আস্থাটা ওনারা দিয়েছিলেন, যতদিন হোক তোরা থাক, ওর রেয়াজ শুনতে আমাদের খুব ভালো লাগে। তো ওই কাকিমা কিছু বলতে চায়। প্রথমেই জানাই সম্মানীয় বিচারক মণ্ডলীদের আমার প্রণাম। হ্যাঁ, আর গীতশ্রী যে এত বড় একটা মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছে এবং সেটা সারেগামাপার মাধ্যমে, তাই জি বাংলা সারেগামাপাকে আমার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর পারফর্ম করতে আসছে হাওড়া আন্দুলের সৃজন। আমাকে ভুলিয়ে তুমি কি পেলে, কথা দিয়েছি। সৃজন, প্রথমেই তো কংগ্রাচুলেশনস, কারণ তুই কম্পিটিশনের এরকম একটা ভীষণ টাফ সময় চলছে, এলিমিনেশন আছে, ওয়াইল্ড কার্ড আছে, এই মতো অবস্থায় তুই একটা ভীষণ আনকনভেনশনাল গান এই মঞ্চে সেটা গাইলি, ওর জন্য একটা জোরে হাততালি। পঞ্চমদা, ওনার গাওয়া ওনার বানানো সমস্ত কিছুর মধ্যেই একটা আলাদা মশলা আছে, সেটা কি মশলা সেটা সিক্রেট, কেউ জানে না। অনেক বড় গান, গানটার চলনটা খুব আলাদা, ভীষণ আলাদা, লড়াইটা তুই চালিয়ে গেছিস, সেইটার জন্য ডেফিনেটলি একটা গোল্ডেন গিটার। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য ভেরি বেস্ট। अगेन एज एवरीबडी सेज कुडोज टू यू। এই গানটার কোনো ঠিক ভুল নেই। একটা গায়ক যখন গান গায় তার একটা গ্রামার আছে, যখন সুরকার গান করেন আর কোনো গ্রামার নেই, ইটস সামথিং এলস। সো টিপিক্যালি আমি যদি বলি ভ্যান গগের পেন্টিং ড্র করো, তুমি যদি ভ্যান গগের পেন্টিং ড্র করো ভ্যান গগের মতন, তাহলে ইউ আর কপিং ভ্যান গগ। যদি ভ্যান গগের পেন্টিং যদি তুমি নিজের মতন করো, ইটস নো লঙ্গার ভ্যান গগস পেন্টিং। বাট ইউ স্যাং বিউটিফুলি, স্যাং ওয়েল, and I'm very, very proud of you, which is why I will give you this. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।